প্রথমে বাঘাযতীন, তারপর ট্যাংরায়। শহর কলকাতার বুকে বারবার বাড়ি হেলে পড়ার ঘটনায় বারবার আঙুল উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। বিরোধীরা আঙুল তুলছেন রাজ্যের শাসক দলের দিকে। এবার সেই নিয়ে প্রশ্ন করা হয় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি উত্তরে বলেন, পুরসভা কি বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়ি সোজা করবে? আসলে আইনটা জানতে হবে। বাড়ি তৈরি করতে যে এলবিএস বা এর লিস্টেড ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে শোকজ করা হচ্ছে। এই হেলে পড়া বাড়ি নিয়ে যখন এত আলোচনা, তখন আমরা এই বাড়িটা ডিমোলিশন অর্ডার দিয়ে দিয়েছি। আগের যে বাড়ি অর্থাৎ ৯৯ নম্বর ওয়ার্ড বাঘাযতীন, সেখানে পুরসভার দুজন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। তারা কেন দেখলো না বাড়িটি হেলে রয়েছে? প্রশ্ন ফিরহাদের। রোস্টার ডিউটিতে গিয়ে কেন চোখে পড়লো না এই ধরনের হেলা বাড়ি? সেই রিপোর্টটাও ওনারা দিক। কি দেখেছেন? কেন আপলোড কিছু করেননি? বাঘাযতীনের বাড়ি নিয়ে রিপোর্ট জমা পড়েছে। যে বিষয়টা আগেই জানিয়েছিলাম, এটা টেকনিক্যাল কারণের জন্য হয়েছে, তবে ডিটেলসটা আমি এখনো জানি না। কি রিপোর্ট জমা পড়েছে? কারণ কমিশনারের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। এটা বিল্ডিং কমিটিতে ফেলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব। কলকাতায় এইরকম হেলা বাড়ির পরিমাণ প্রায় ৩০টি, দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে। কলকাতা শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের বাড়ি আছে। বেআইনি বাড়ি নিয়ে আমি মেয়র হওয়ার পর যে প্রসেস করে দিয়েছি, যা অন্য কোনো মেয়র করেনি। এই প্রসেসে নতুন করে বেআইনি বাড়ি হওয়ার কোনো প্রশ্ন নেই, যদি সেখানে কোনো প্রশাসনিক গাফিলতি না থাকে। তো সাধারণত বেআইনি নির্মাণ হয়ে থাকে ছোট জায়গায় বাড়ি করার ক্ষেত্রে। সেখানে ১ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে গিয়ে যদি ৪ ফুট করে ছাড় দিতে হয়, তাহলে বাড়ি তৈরি কিভাবে হবে? ৩ কাঠা পর্যন্ত জমিতে বাড়ির রেশিও অনুযায়ী ছাড় দেওয়ার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। গরিব মানুষকে যদি সুবিধা মতো সুযোগ না দেওয়া হয়, তাহলে বেআইনি নির্মাণ বাড়বে। তাই আমরা বিল্ডিং রুলসে পরিবর্তনের প্রস্তাব এনেছি। তিনি আরো বলেন, বামেরা বিক্ষোভ কোথায় দেখালো? ওদেরকে বিক্ষোভ দেখানোর মতো লোকবল আছে নাকি? আপনাদের কাছে যে কথাগুলো বললাম সেগুলোই ওরা শুনতে চেয়েছেন। পুরসভা কি কি করছে সেই পদক্ষেপগুলো জানিয়েছি। তাদেরকেও বলেছি, কোনো পুকুর বোঝানো বা বেআইনি নির্মাণ সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য থাকলে আমাকে জানান। আমি আমার প্রশাসন দিয়ে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। না কোনো বেআইনি নির্মাণ বা বেআইনিভাবে জলাশয় বন্ধের তালিকা ওনারা দেননি। মেটিয়াবুরুজের রাজাবাগানে বাড়ি ভাঙতে গিয়ে পুরসভার আধিকারিকেরা আক্রান্ত, এ বিষয়ে কোনো সংবাদ আমার কাছে নেই। থানায় অভিযোগ করুন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। না না, এটাকে দিয়ে তারপর তো ওটা নিশ্চিতভাবে দেখবো। যেটা হেলে পড়েছে সেটার কথা বলছি। আর নতুন কোনো বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে, আপনাদের কোনো ভাবনা? কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করে। কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব? না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। বামেরা তো বিক্ষোভ দেখিয়ে গেল আজকে। আমরা বিক্ষোভ দেখায়নি। বিক্ষোভ দেখার মতন স্ট্রেংথ আছে নাকি ওদের? কথাবার্তা বলে গেল। কি বললেন? মানে কিছু না, ওরাও যে কথা আমি আপনাকে বলেছি যে আমি কি করেছি সেগুলো জানিয়েছি। তারপর ওদের বলেছি এছাড়া যদি স্পেসিফিক থাকে কোনো কমপ্লেন যে পুকুর বোঝাও, ইলিগাল বাড়ি, তাহলে আমাকে জানাও। আমি তাহলে আমার প্রশাসনকে সেই ব্যাপারে জবাব দিয়ে চাইবো যে এটা কি করে হলো। না দেন। রাজাবাগান এলাকার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে পুরসভা কর্মীরা গেছিলেন বাড়ি করতে গিয়ে কর্মীকে বাঁশ দিয়ে মারা হয়েছে, বেআইনি বাড়ি। কমপ্লেনও হয়েছে থানায় কমপ্লেন হোক, তারপর দেখছি। প্রথমে বাঘাযতীন, তারপর ট্যাংরায়। শহর কলকাতার বুকে বারবার বাড়ি হেলে পড়ার ঘটনায় বারবার আঙুল উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। বিরোধীরা আঙুল তুলছেন রাজ্যের শাসক দলের দিকে। এবার সেই নিয়ে প্রশ্ন করা হয় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি উত্তরে বলেন, পুরসভা কি বাঁশ দিয়ে দাঁড়িয়ে হেলে পড়া বাড়ি সোজা করবে? আসলে আইনটা জানতে হবে। বাড়ি তৈরি করতে যে এলবিএস বা এর লিস্টেড
ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে শোকজ করা হচ্ছে। এই হেলা বাড়ি নিয়ে যখন এত আলোচনা, তখন আমরা এই বাড়িটা ডিমোলিশন অর্ডার দিয়ে দিয়েছি। আগের যে বাড়ি অর্থাৎ 99 নম্বর ওয়ার্ড বাঘাযতীন, সেখানে পুরসভার 2 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। তারা কেন দেখলো না বাড়িটি হেলে রয়েছে? প্রশ্ন ফেরাদের। রোস্টার ডিউটিতে গিয়ে কেন চোখ পড়লো না এই ধরনের হেলা বাড়ি? সেই রিপোর্টটা ওনারা দিক। কি দেখেছেন, কেন আপলোড কিছু করেননি? বাঘাযতীনের বাড়ি নিয়ে রিপোর্ট জমা পড়েছে, যে বিষয়টা আগেই জানিয়েছিলাম, এটা টেকনিক্যাল কারণের জন্য হয়েছে। তবে ডিটেলসটা আমি এখনো জানি না কি রিপোর্ট জমা পড়েছে, কারণ কমিশনারের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। এটা বিল্ডিং কমিটিতে ফেলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। কলকাতায় এইরকম হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টি দীর্ঘদিন ধরে হেলে রয়েছে। কলকাতা শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের বাড়ি আছে। বেআইনি বাড়ি নিয়ে আমি মেয়র হওয়ার পর যে প্রসেস করে দিয়েছি, যা অন্য কোনো মেয়র করেনি। এই প্রসেসে নতুন করে বেআইনি বাড়ি হওয়ার কোনো প্রশ্ন নেই, যদি সেখানে কোনো প্রশাসনিক গাফিলতি না থাকে। তো সাধারণত বেআইনি নির্মাণ হয়ে থাকে ছোট জায়গায় বাড়ি করার ক্ষেত্রে। সেখানে 1 কাঠা জমিতে বাড়ি তৈরি করতে গিয়ে যদি 4 ফুট করে ছাড় দিতে হয়, তাহলে বাড়ি তৈরি হবে কিভাবে? 3 কাঠা পর্যন্ত জমিতে বাড়ির রেশিও অনুযায়ী ছাড় দেওয়ার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। গরিব মানুষকে যদি সুবিধা মতো সুযোগ না দেওয়া হয়, তাহলে বেআইনি নির্মাণ বাড়বে। তাই আমরা বিল্ডিং রুলসে পরিবর্তনের প্রস্তাব এনেছি। তিনি আরো বলেন, বামেরা বিক্ষোভ কোথায় দেখালো? ওদের কি বিক্ষোভ দেখানোর মতো লোকবল আছে নাকি? আপনাদের কাছ থেকে যে কথাগুলো বললাম, সেগুলি ওরা শুনতে চেয়েছেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এটাকে দিয়ে তারপর তো ওটা নিশ্চিতভাবে দেখবো, যেটা হেলে পড়েছে সেটার কথা বলছি। আর নতুন কোনো বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে, আপনাদের কোনো ভাবনা? কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব? না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। বামেরা তো বিক্ষোভ দেখিয়ে গেল আজকে। আমরা বিক্ষোভ দেখায়নি, বিক্ষোভ দেখার মতন স্ট্রেংথ আছে নাকি ওদের? কথাবার্তা বলে গেল। কি বললেন, মানে কিছু না, ওরাও যে কথা আমি আপনাকে বলেছি যে আমি কি করেছি সেগুলো জানিয়েছি। তারপর ওদের বলেছি এছাড়া যদি স্পেসিফিক থাকে কোনো কমপ্লেন, যে পুকুর বোঝাও, ইল্লিগাল বাড়ি, তাহলে আমাকে জানাও। আমি তাহলে আমার প্রশাসনকে সেই ব্যাপারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।